নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে যারা পাস্তা লাভার আছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি ভীষণ টেস্টি চিকেন পাস্তার রেসিপি। আজকের এই চিকেন পাস্তার রেসিপি যদি আপনারা এইভাবে বানাতে পারেন তাহলে কিন্তু কোনো রেস্টুরেন্টে যাওয়ার দরকারই পড়ে না। ঘরোয়া কয়েকটি সামগ্রী আর সাথে চিকেনের কিছু পিস দিয়েই কিন্তু রেডি হয়ে যায় এত টেস্টি চিকেন পাস্তা। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি 200 গ্রাম পরিমাণ চিকেন পরিষ্কার করে ধুয়ে পিস পিস করে ছোট করে কেটে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দেব হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ নুন। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমি কড়াইতে 2 চামচ পরিমাণে সাদা তেল গরম করে নেব। সাদা তেল গরম করে তাতে ডুমু ডুমু করে কেটে রাখা গাজর আর আলু আমি ভেজে নেব। গাজর আর আলু ভাজার সময় আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ ব্যবহার করেছিলাম। পাশের গ্যাসে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম এবং পাস্তা সিদ্ধ করার সময় দিয়েছিলাম 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। আর পাস্তা সিদ্ধ করার সময় মনে রাখবেন অবশ্যই কিন্তু জলটা যেন টকবক করে ফোটে, সেই সময় কিন্তু পাস্তা দিয়ে দিতে হবে। পাস্তা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা একটা পাস্তা হাতে নিয়ে ছুরির সাহায্যে কেটে দেখলেই কিন্তু হয়ে যাবে। যদি দুটো ভাগ হয়ে যায় তবেই কিন্তু পাস্তা প্রপার সেদ্ধ হয়েছে। এরপর আমি আলু ও গাজর ভাজার তেলে 1 চামচ বাটার দিয়ে দেব 8খানা রসুন আর 4খানা কাঁচা লঙ্কার টুকরো। রসুনগুলো কিন্তু খুব মিহি মিহি করবেন না, ছোট ছোট করে কাটলেই হবে। এরপর দিয়ে দেব একটা গোটা ক্যাপসিকাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে। সবজিগুলোকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এই মুহূর্তেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা। রসুন আর আদা বাটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পেঁয়াজ একটু মজে এলে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি আগে থেকে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। চিকেনগুলো সমস্ত সবজির সাথে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে হতে দেব। চিকেনটা ঢাকনা চাপা দিয়ে কুক করলে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি যে আগে আলু আর গাজর ভেজে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দেব। আর দেখে নেব কিন্তু যেন সবকিছু প্রপার সেদ্ধ হয়ে যায়। প্রপার সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দেবো হাফ চামচ সয়া সস, বড় চামচের 1 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ পরিমাণে শেজওয়ান সস। আপনাদের কাছে পাস্তা সস থাকলেও ব্যবহার করতে পারেন। এরপর আগে থেকে যে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন পাস্তাগুলো কিন্তু কেউ একে অপরের গায়ে লেগে যায়নি, কারণ আমি পাস্তা সিদ্ধ করার সময় অল্প একটু সাদা তেল ব্যবহার করেছিলাম এবং পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি 1 চামচ সাদা তেল ব্যবহার করেছি। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। দেখুন কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু চিকেন পাস্তা। এই রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন তাহলে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার আর দরকারই পড়ে না। আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি চিকেন পাস্তা বা হোয়াইট সস চিকেন পাস্তা। আজকে ঘরোয়া উপকরণ দিয়েই করলাম, তাই এই পদ্ধতি যদি আপনারা ফলো করেন সত্যি বলছি খেতেও যেমন ভালো হবে, টেস্টও কিন্তু দারুণ হয়। আর ছোট থেকে বড় কিন্তু সবাই পাস্তা খেতে খুব ভালোবাসে, আর বাচ্চারা তো খুবই বেশি ভালোবাসে। তাই বাচ্চাদেরকেও এইরকম ভাবে কম মশলায় বানিয়ে দিন চিকেন পাস্তা। আজকের আমার এই চিকেন পাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে কিন্তু আমাদের চ্যানেল লাহাস কিচেনকে। লাহাস কিচেনকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল নোটিফিকেশনটাকে অলে রেখে দিতে হবে। আর যারা আগে থেকেই আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও কিন্তু অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর হয়ে যাবেন আমার এই ছোট্ট পরিবারের সদস্য। আজকের রেসিপি কিন্তু এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। নানান রকম মজাদার খাবার রেসিপি এবং বেঙ্গলি অথেন্টিক ফুড রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে আমার এই চ্যানেল লাহাস কিচেনকে। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।